বিশ্বকাপের মঞ্চে আবারও নীল সাদা ঝড়। আলজেরিয়াকে উড়িয়ে দেওয়ার পর অস্ট্রিয়াকে পিষে ফেলে মাত্র 2 ম্যাচে বিশ্বকাপের নক আউট পর্ব বা রাউন্ড অফ 32 নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। আর আজ সকালে জর্ডান বনাম আলজেরিয়া ম্যাচের শেষ বাঁশি বাজার পর সব সমীকরণ মিলে গেল। অফিসিয়ালি গ্রুপ জে এর চ্যাম্পিয়ন এখন লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু আসল খেলা তো শুরু হচ্ছে এবার। নক আউট পর্বের ভেন্যু আর সময়সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী 4 জুলাই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায়। ভেবে দেখুন, যে মাঠটি লিওনেল মেসি এবং রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু, ঠিক এখানেই বিশ্বকাপের মঞ্চে নামছেন তারা। নিজেদের চেনা মাঠে ঘরের ছেলের মতো খেলবেন মেসি। কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষকে কার মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নরা? স্পেন, উরুগুয়ে নাকি কোনো পুচকে দল এসে তৈরি করবে মহানাটক? গ্রুপ এইচ এর শেষ রাউন্ডের মহাযুদ্ধের উপরে ঝুলে আছে আর্জেন্টিনার ভাগ্য। আজকের ভিডিওতে আমরা একদম ইনডেপথ অ্যানালাইসিস বা নিখুঁত বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত 4 জুলাই ভোরে মেসির সামনে কোন দল দাঁড়াতে যাচ্ছে। পুরো ভিডিওটি না দেখলে এ রোমাঞ্চ মিস করবেন। শুরুতে কথা বলা যাক আর্জেন্টিনার বর্তমান ফর্ম নিয়ে। কার্লোস বিলার্দো বা দিয়েগো ম্যারাডোনার সে আগ্রাসী আর্জেন্টিনার ছায়া যেন দেখা যাচ্ছে এই দলে। যে গ্রুপে তাদের পারফরমেন্স ছিল এক কথায় রাজকীয়। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দাপটে জয়, এরপর অস্ট্রিয়া রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে টানা দ্বিতীয় জয়। এই 2 জয়ে নক আউটের টিকিট পকেটে পড়েছিল আর্জেন্টিনা। আর আজ সকালে যখন জর্ডান ও আলজেরিয়ার ম্যাচটি শেষ হলো, তখন নিশ্চিত হয়ে গেল যে আর্জেন্টিনাকে টপকে যাওয়ার সাধ্য এই গ্রুপে আর কারো নেই। তারা গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনার ম্যাচ পড়েছে আগামী 4 জুলাই। ভেন্যু মায়ামির বিখ্যাত হার্ড রক স্টেডিয়াম। আর্জেন্টিনার সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুখবর আর হতেই পারে না। কেন জানেন? লিওনেল মেসি এবং তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি রদ্রিগো ডি পল উভয়েই বর্তমানে খেলছেন ইন্টার মায়ামির হয়ে। আর এই হার্ড রক স্টেডিয়ামই হলো ইন্টার মায়ামির হোম ভেন্যু। অর্থাৎ মাঠের প্রতিটি ঘাস, গ্যালারির প্রতিটি কোণ মেসিদের চেনা। আমেরিকার মাটিতে হলেও এই ম্যাচটিতে আর্জেন্টিনা কার্যত হোম অ্যাডভান্টেজ বা নিজেদের মাঠের সুবিধা পেতে যাচ্ছে। বাংলাদেশ সময় ভোর 4টার এই ম্যাচটি দেখার জন্য কোটি কোটি বাঙালি যে সেদিন রাতে ঘুমাবে না, তা এখনই বাজি ধরে বলা যায়। ভেন্যু ঠিক হলো, সময় ঠিক হলো, কিন্তু প্রতিপক্ষকে? এখানে লুকিয়ে আছে আসল টুইস্ট। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপ জে এর চ্যাম্পিয়ন দল নক আউটে মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। আর এই গ্রুপ এইচ যেন এক জীবন্ত অগ্নেয়গিরি। এই গ্রুপে রয়েছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে। আর তাদের সাথে বুক চিতিয়ে লড়ছে আফ্রিকার লড়াকু দেশ কেপ ভার্দে এবং এশিয়ার পরাশক্তি সৌদি আরব। এখন প্রশ্ন হচ্ছে, স্পেনের মতো মহাশক্তি নাকি উরুগুয়ের মতো লড়াকু দল কে আসছে আর্জেন্টিনার সামনে? নাকি ফুটবল দেবতা অন্য কোনো স্ক্রিপ্ট লিখে রেখেছেন? বর্তমান পয়েন্ট টেবিল যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এক অদ্ভুত পরিস্থিতি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে কেপ ভার্দেকে। ঠিকই শুনেছেন। আফ্রিকান ফুটবলের এই ছোট দেশটিকে এখন আর্জেন্টিনার সবচেয়ে কাছাকাছি প্রতিপক্ষ মনে করা হচ্ছে। কিন্তু ফুটবল তো আর খাতার সমীকরণে চলে না। ফুটবল চলে মাঠের 90 মিনিটের লড়াইয়ে। আর সে লড়াইয়ে পরিস্থিতি যে কোনো মুহূর্তে 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। কারণ গ্রুপ এইচ এর শেষ রাউন্ডের 2টি ম্যাচে অনুষ্ঠিত হবে একই সময়ে। চলুন হিসেবটা একটু সহজ করা যাক। আগামী শনিবার সকাল 6টায় গ্রুপ এইচ এর শেষ 2টি ম্যাচ একসঙ্গে মাঠে গড়াবে। এক মাঠে মুখোমুখি হবে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে। আর অন্য মাঠে সৌদি আরবের বিপক্ষে জীবন মরণ লড়াইয়ে নামবে কেপ ভার্দে। এই 2টি ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছে আগামী 4 জুলাই মায়ামিতে মেসির উপর কোন দল আক্রমণ চালাবে। প্রথমে আসি কেপ ভার্দের কথায়। কেপ ভার্দে দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের অভিজ্ঞ এবং লড়াকু অধিনায়ক বোজিনহার। এই দলটি ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা দারুণ। তারা যদি শনিবারের ম্যাচে সৌদি আরবকে হারিয়ে দিতে পারে, তবে আফ্রিকার এই ছোট দেশটি ফুটবল ইতিহাসে এক নতুন রূপকথা লিখবে। সৌদি আরবকে হারালে কেপ ভার্দে চলে যাবে নক আউট পর্বে এবং সমীকরণ অনুযায়ী তারাই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলার স্বপ্ন দেখছে বোজিনহার দল। কিন্তু গল্পে আরও একটা বিশাল টুইস্ট আছে। যদি অন্য ম্যাচে উরুগুয়ে কোনোভাবে স্পেনকে হারিয়ে দেয়, উরুগুয়ের ফুটবল মানে তো শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই। লুইস সুয়ারেজের উত্তরসূরিরা যদি স্পেনকে হারিয়ে দেয় এবং সৌদি আরব যদি কেপ ভার্দেকে আটকে দিতে পারে, তবে নাটকীয়ভাবে স্পেন নেমে যাবে পয়েন্ট টেবিলের 2য় স্থানে। আর স্পেন যদি গ্রুপ এইচ এর রানার্স আপ হয়, তবে ভাবুন তো কি হবে। রাউন্ড অফ 32 এই আমরা দেখতে পাবো এক মহাকাব্যিক ক্ল্যাশ, আর্জেন্টিনা বনাম স্পেন। লিওনেল মেসির সামনে দাঁড়িয়ে যাবে তার সাবেক বার্সেলোনা সতীর্থদের দেশ। ফুটবল বিশ্বের অন্যতম টিকি টাকা মাস্টার স্পেন। লাতিন আমেরিকার নান্দনিক ফুটবলের সাথে ইউরোপিয়ান পাওয়ার ফুটবলের এই যুদ্ধ দেখার জন্য পুরো বিশ্ব চাতক পাখির মতো চেয়ে আছে। তাহলে বুঝতে পারছেন, আর্জেন্টিনা নিজেরা নক আউটে উঠে গেলেও তাদের শান্তি নেই।
আর্জেন্টিনা শিবিরে কোচিং স্টাফ এবং খোদ লিওনেল মেসিও নিশ্চিতভাবে শনিবার সকাল 6টায় টিভি স্ক্রিনের সামনে চোখ রাখবেন, কারণ এই দুটি ম্যাচে নির্ধারণ করবে আর্জেন্টিনার বিশ্বজয়ের রোডম্যাপ কেমন হবে। কেপ ভার্দে আসলে হয়তো কাগজে কলমে ম্যাচটি কিছুটা সহজ মনে হতে পারে, কিন্তু নক আউট পর্বে আন্ডারডগ বা ছোট দলগুলো কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আমরা অতীতে বহুবার দেখেছি। আর প্রতিপক্ষ যদি স্পেন বা উরুগুয়ের মতো পরাশক্তি হয়, তবে তো 4 জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এক রক্তক্ষয়ী যুদ্ধই দেখতে হবে আলবিসেলেস্তেদের। চেনা মাঠ, চেনা দর্শক আর নক আউটের মরণপণ লড়াই সব মিলিয়ে 4 জুলাই ভোর 4টার ম্যাচটি হতে যাচ্ছে এক চরম উত্তেজনার রাত। তবে তার আগে আগামী শনিবার সকাল 6টার দিকে আমাদের চোখ রাখতে হচ্ছে। আপনাদের কি মনে হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আপনারা কাকে দেখতে চান? আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দেকে, নাকি আপনারা উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনা বনাম স্পেনের সে হাই ভোল্টেজ মহাযুদ্ধ দেখার জন্য? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল বিশ্বের এমন সব রোমাঞ্চকর ও ইনডেপথ অ্যানালাইসিস সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।